नमस्कार बंधुरा आज आमी बानाबो मशला पटल जार जन्य जे जे इनग्रेडियेंट्सगुलो आमी एखाने व्यवहार करेछि सेगुलो हलो एखाने पटल निये नियेछि सब केटे दुटो दिक आमी जे एरकम अल्प अल्प करे छिले नियेछि जाते एटा ना बास्ट करे प्रत्येकटा पटल ठीक आमी एई रकम भावे एई रकम एटा सब सामने एई दुटो दिक आमी पुरो एई रकम भावे छिले छिले निये नियेछि। कड़ाते आमी फरचुन सयाबिन अয়েল दिएছি तेलटा गरम হয়ে গেছে সুতরাং আমি এগুলো আগে ভালো করে ভেজে নেব। এটা কিছু দেব না জাস্ট আমি এগুলো আমি ভাজবো এটা ঢাকনা দিয়ে দেব। এবার আমি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছি মশলা একটা গোটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি टमेटो নিয়েছি এখানে নিয়েছি শুধু আদা পেস্ট এখানে নিয়েছি কুড়নো নারকেল এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি গোটা জিরে আর মেথি এখানে নিয়েছি ধনে জিরে গুঁড়ো হোমমেড এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি যেতে এটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনি আর এখানে নিয়েছি ঘি। এবারে দেখব পটলগুলো কীরকম অবস্থায় রয়েছে। আঁচ মিডিয়াম ছিল পটলগুলো আমি কিন্তু লালচে করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এগুলো ভাজবো লালচে করে। উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু এগুলো সব ভেজে নিয়েছি আর ভাজার দরকার নেই এরপরে ভাজলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি এগুলো সব অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। এখানে যে তেলটা রয়েছে এর মধ্যে আমি গোটা জিরে মেথিটা আমি ফোড়ন করে দিলাম। ভালোভাবে দেখা যাচ্ছে ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজটা চারিদিকে ছিটকে যাচ্ছে যার জন্য ঢাকনা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি কিন্তু ভালো করে এখানে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা স্মেলটা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এরকমভাবে কষতে থাকবো। আঁচ মিডিয়ামে থাকবে। মশলা পটল কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। পটলের বিভিন্ন রকম রেসিপি আমার চ্যানেলে রয়েছে। সাধারণত পটল কেউ খেতে চায় না বাচ্চারা বড়রা এইরকম ঘুরিয়ে ফিরিয়ে একটু আধটু যদি আমরা যদি চেঞ্জ করে মশলা দিয়ে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু প্রত্যেকেই দেখা যাবে যে পটল পছন্দ করবে। তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে এই যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোটাও ভালো করে আমি কিন্তু কষবো এর সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। এইবার আমি এতে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। এবারে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে দেব আদা নারকেল গুঁড়ো অ্যাড করব এর সঙ্গে তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো হয় এবং রোস্টেড আমি এখানে ধনে জিরে গুঁড়ো দেবো। ধনে জিরে গুঁড়োটা দিলে ভালো টেস্ট আসে। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে কষবো। টমেটোটা যতক্ষণ পর্যন্ত না গলবে এবং মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমাকে একদম আঁচটা কমিয়ে রেখে একটু ঢাকনা দিয়ে দেবো। এতে দেখা যাচ্ছে মশলাটা খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কুড়োনো, এটাও আমি এর সঙ্গে ভালোভাবে
ভেজে নেব। নারকেল কুড়োনোটা দিয়ে কিন্তু আরও ভালো টেস্ট আসে, তার জন্য আমি এখানে নারকেল কুড়োটা ব্যবহার করলাম। ভাজা হবে এর সঙ্গে। মশলা থেকে দেখা যাচ্ছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, একদম তৈরি হয়ে গেছে পারফেক্ট মশলা কষা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নর্মাল রুম টেম্পারেচারের জল। একটু ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো এবং ফুটিয়ে নেব। তারপরে চিনি, ঘি, গরম মশলা দেবো। ফুটতে শুরু করেছে, সুতরাং এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা পটলগুলো। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, গ্রেভি থাকতে থাকতে আঁচ মিডিয়াম করে দেবো। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি কিন্তু একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে 2-3 মিনিট পর আবার ফিরে আসছি। পটলগুলো কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, আপনারা যেমন মিষ্টি খান সেরকম দিয়ে দেবেন। গরম মশলা গুঁড়ো, আর এইখানে দিয়ে দেবো ঘি। বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব, তারপর আমি সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে মশলা পটল। আজকের রেসিপি মশলা পটল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম আপনারা সম্পূর্ণভাবে রেসিপিটা দেখুন, স্কিপ করে কেউ দেখবেন না, প্রত্যেকের কাছে অনুরোধ রইল। এবার সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের রেসিপি। তৈরি হয়ে গেল অতি প্রাচীন এবং জনপ্রিয় রেসিপি মশলা পটল। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে আমি চাই স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো এতটুকু। যারা ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে, টুইটার থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি চাই প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে, এবং আমাকে ইন্সপায়ার করুন। আমি এরকম আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আনবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।